প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৮ই মে ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গতকাল অর্থাৎ ৭ই মের ভিডিওটা আমি দিতে পারিনি কিছু অসুবিধার কারণে, সেটা আমি একটু আগেই বলে দিলাম। তো যাই হোক, ৮ই মে থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলের কিন্তু আবার পরিবর্তন ঘটবে প্রত্যেকটা রাশির জন্য। তার কারণ হলো যে ৮ই মে রাত্রি ৭টা ৪৫ পর থেকে কিন্তু চন্দ্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং ৮ই মে রাত্রি ৭টা ৪৫ থেকে ১০ই মে রাত্রি ১২টা ৩৩ পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে, যদিও ওটা ইংরাজি মতে ১১ই মে পড়ে যাবে। তো এই সময়টুকু অর্থাৎ ৮ই মে টু ১০ই মে পর্যন্ত দেখে নেব যে প্রত্যেকটা রাশির জন্য গোচর বা ট্রানজিট ফলের কীরকম পরিবর্তন ঘটল, এবং তার সাথে এটাও বলবো যে ৮ই মে চন্দ্র ভরণী নক্ষত্রে অবস্থান করবে এবং ভরণী নক্ষত্রে অবস্থান করবে দুপুর ১টা ৫৬ পর্যন্ত। এই যে নাক্ষত্রিক ফলাফলটা আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের বলার চেষ্টা করি, তো আজকের দিনের যে ভরণী নক্ষত্রের অবস্থানটা, এই নাক্ষত্রিক ফলাফলটা সময়টা আপনারা ধরার চেষ্টা করবেন যে ৭ই মে দুপুর ৩টে ৭ থেকে ৮ই মে দুপুর ১টা ৫৬ পর্যন্ত এই সময়টুকুর জন্য আমি নাক্ষত্রিক ফলাফলটা বলবো। এবং এর সাথে একটা ওভারঅল ফলাফল তো যেরকম বলে থাকি, যেমন আজকের দিনটার জন্য প্রত্যেকটা রাশির শুভ সংখ্যাটা কী আছে, শুভ রঙটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন আছে, দাম্পত্য সুখের জায়গাটা কেমন আছে, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল বা ট্রানজিট বা গোচর ফল এবং নাক্ষত্রিক ফল সব দিক থেকেই শুভ থাকে, তাহলে আশা করা যায় ৮০ থেকে ৯০ বা ১০০ পর্যন্ত আমি আজকে শুভ ফল লাভ করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে দুদিক থেকে খারাপ রয়েছে, একদিক থেকে ভালো রয়েছে, তাহলে আমি সেই দিনটা 30% মতন বা 35% মতন শুভ ফল আশা করতে পারি, আর বাদবাকিটা অশুভ ফল প্রাপ্ত হতে পারি। তো এইভাবে একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটা ওভারঅল ফলাফল বলি, তারপরে ট্রানজিট বা গোচর ফলটা বলি এবং তার সাথে নাক্ষত্রিক ফলটাও বলে থাকি। এবং এর সাথে এটাও বলব যে আজকের দিনে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে শুভ সময় কখন কখন আছে শুভ কর্মের জন্য, আবার অশুভ সময় কখন কখন আছে যখন কোনো ধরনের কোনো শুভ কার্য করা উচিত নয়, সেগুলো আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে আমি পর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা একটাই এসেছে, সেটা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৮ই মে টু ১০ই মে পর্যন্ত মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় বা তীর্থ ভ্রমণও হতে পারে, বা বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে থেকে থাকলে সেটা বলবো যে কারো কারো ক্ষেত্রে কিন্তু সেই প্রেমজ সমস্যা আজকের দিনে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা এই সময়টুকুর মধ্যে হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। হ্যাঁ, এর পাশাপাশি আরও দুটো কথা বলে রাখি। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তথাপি খেয়াল রাখতে হবে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো পাশাপাশি খেয়াল রাখতে হবে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা।
নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র যারা আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আবার বলব যে কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব, অস্থিরতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা এগুলো কোনো না কোনো কারণে মনের মধ্যে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা মেষ রাশি আছেন তাদের জন্য বলব দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সমাধানের যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তথাপি বলবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা মানসিক ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ এবং সহযোগিতা লাভের যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে সম্পর্কের মধ্যে। কর্মক্ষেত্রের জায়গা বলব যে সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটাতে গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 পর্যন্ত বৃষরাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ সম্পদ বা ধন সম্পদ বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়, বা রানিং রোজগার এই জায়গাগুলো কিন্তু শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। কারো ক্ষেত্রে গৃহ নির্মাণ বা দোকান বা অফিস এই ধরনের কিছু নির্মাণ শুরু হতে পারে বা কোনো প্রজেক্ট আরম্ভ করা এগুলো লক্ষ্য করা যায়। এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কোনো গিফট প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কারো ক্ষেত্রে বলব কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও বৃষরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে কোনো সহযোগিতাও আপনি পেয়ে যেতে পারেন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা আমি যে টাইমটা বলে দিয়েছি, নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা বলে দিয়েছি, ওই সময়টুকু পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে। তথাপি বলব ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি হতে পারে। গাড়ি বাড়ি প্রপার্টি বা সম্পদ বা কোনো ভোগ্য বস্তুর পিছনে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবং এর সাথে বলব যে এই দিনটা কোনো কার্য করতে যাওয়ার আগে
বেশ কিছুক্ষণ সেই কার্য নিয়ে ভাবনা চিন্তা করা ভালো। কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কর্ম বা অসমাপ্ত কার্য মানে আজকের দিনটা কমপ্লিট হওয়ার যোগ রয়েছে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা একটা শুভই বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে। আর দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কারো ক্ষেত্রে কিছুটা দাম্পত্য অশান্তি বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 এই সময়টুকু মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু অর্থ ব্যয় হতে পারে, মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, সেভিংসের ক্ষেত্রে বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। এবং এর সাথে বলব যে অর্থ ব্যয়ের ক্ষেত্রে এই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করতে পারলে বা কোথাও ইনভেস্ট করার কিছু থাকলে সেই জায়গাটা ভাবনা চিন্তা করে করা উচিত। এছাড়া বলব কিছু বাধা বিঘ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতার প্রয়োজন। এই মুহূর্তে যদি সম্ভব হয় কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়া বা কোনো লোন না করা, এই মুহূর্তে না করতে পারলেই ভালো হয়। বা কোনো চুক্তিতে প্রবেশ করা, কোনো অ্যাসেট কেনা, কোথাও ইনভেস্ট করা, এই জায়গাগুলো বিশেষ সতর্কতার প্রয়োজন 8ই মে টু 10ই মের মধ্যে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র যারা আছেন তাদের বলবো যে গোচর বা ট্রানজিটটাও খুব একটা শুভ নয়। মানে এই ফলাফলটা যেমন শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু আজকের দিনের জন্য শুভ নয়। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত নাক্ষত্রিক ফলটা ধরবেন এটা আমি প্রথমেই বলে দিয়েছি। তো এই সময়ের মধ্যে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে বা কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ সতর্কতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এই সময়টা কোনো কার্য করতে গেলে মানে আজকের দিনটা যে নাক্ষত্রিক ফলের সময়টা দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি আবার কিন্তু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু আজকের দিনে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও খুব একটা শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়। নাক্ষত্রিক যে ফলাফল সেই সময়টা একটু শুনে নেবেন। আমি প্রথম দিকেই বলে দিয়েছি সময় কটা পর্যন্ত আছে। যে কাজটাই আপনি এদিন করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে পারছেন না, কারোর
উপরে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু গোচর এবং নাক্ষত্রিক ফল দুটোই খুব একটা শুভ নয়, তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো নারীর সাথেও কোনো কারণে কিছু কথা কাটাকাটি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো পুনর্বসু নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভযোগ্য লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 এই সময়টুকু যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ, সম্পদ বৃদ্ধির জন্য সময়টা শুভ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন বা তাদের দ্বারা উপকৃত হতে পারেন। কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় এবং অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু নির্মাণ হওয়া, গৃহাদি নির্মাণ বা দোকান অফিস নির্মাণ বলুন বা কারো ক্ষেত্রে কোনো প্রজেক্ট আরম্ভ হওয়া এই সময়ের মধ্যে লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কোনো গিফট বা পুরস্কার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। কারোর ক্ষেত্রে বলবো সাংঘাতিক কোনো বিপদ বা কঠিন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার নাক্ষত্রিক ফলের সময় আমি একটা প্রথমে বলে দিয়েছি কোন সময় পর্যন্ত নাক্ষত্রিক ফলটা পাবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ হওয়ার সত্ত্বেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন বা করতে যাচ্ছেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই দিকগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো নারীর সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ হতে পারে। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ্য লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ থাকা সত্ত্বেও আজকের দিনে নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। সময়টা একটু একটু শুনে নেবেন, আমি প্রথম দিকে বলে দিয়েছি ঠিক কটা পর্যন্ত এই নক্ষত্রের টাইমটা রয়েছে। এই সময়ের মধ্যে কোনো কার্য করতে গিয়ে সেই কার্যে লস হতে পারে বা হানি হতে পারে। নতুন প্রজেক্ট বা কর্ম আরম্ভ না করাই ভালো এই সময়ের মধ্যে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ্য অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং।
আপনারা বাদামি রঙটাও ব্যবহার করতে পারেন বা স্লেট বা অ্যাশ কালারটাও ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে বা উভয়ের মধ্যে বেশ কিছুটা ভুল বুঝাবুঝি, অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে পর্যন্ত 2024 এই সময়টুকু জন্য সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বা কোনো দুঃখের অবসান হওয়া বা কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু কামনা বাসনা মনের মধ্যে আসতে পারে, তা সত্ত্বেও একটা সংযত ভাব থাকবে। কোনো নতুন পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বা কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে বা ভবিষ্যতে কিভাবে পথ চলবো এই ধরনের কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে, গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সাপোর্ট পেয়ে যেতে পারেন বা সহযোগিতা পেয়ে যেতে পারেন। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল মোটামুটি একটা ট্রানজিট বা গোচর ফল। এবার নাক্ষত্রিক ফলের একটা সময়সীমা আমি বলে দিয়েছি প্রথম দিকে, একটু পারলে শুনে নেবেন। তো নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা বলবো মধ্যম শুভ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করার সময় অর্থাৎ প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু পরিশ্রম বা চেষ্টা বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটার জন্য শুভ রয়েছে। সময়টা একটু দেখে নেবেন কটা পর্যন্ত এই নাক্ষত্রিক ফলাফলটা আমি বলে দিয়েছি। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন। তথাপি বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বলবো যে বাধাবিঘ্নতা কিছু লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 পর্যন্ত কন্যা রাশির জন্য যে ফলাফলটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো দুঃখের অবসান হওয়া বা কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো পরিকল্পনা, সেটা ব্যবসা নিয়েও হতে পারে, কর্ম নিয়েও হতে পারে বা ভবিষ্যতে কিভাবে পথ চলবো এই ধরনের কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণ বা দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভ করার যোগ্য কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব, আমি সময়সীমাটা বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়টা কতক্ষণ থাকবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। এদিন কারো কাছে কোনো সহযোগিতা আপনি যদি চান, আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা পেয়ে যাবেন। তথাপি বলবো যে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন আজকের দিনটা বলবো যতটুকু নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি দিয়ে দিয়েছি সেই সময়ের মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো নারীর সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ হতে পারে। এই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কর্ম বা কোনো অসমাপ্ত কাজ কমপ্লিট হওয়ার যোগ্য কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশী অথবা সবুজ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, তুলা রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো যে গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে মনোমালিন্যতা তৈরি হওয়া বা তাদের দিক থেকে কোনোরূপ কোনো বাধা প্রাপ্ত হওয়া এগুলো লক্ষ্য করা যায়। বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই সময়টা কোনো বড় ধরনের কোনো ইনভেস্ট করা বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বলুন বা কোথাও থেকে লোন করা বলুন, এগুলো না করতে পারলে ভালো হয়, একান্ত নিরুপায় না হলে। অর্থাৎ এই সময়টা মানে খুব একটা শুভ নয় ট্রানজিট ফলটা তুলা রাশির জন্য। এবারে দেখে নেব যে আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক ফলটাও শুভ নয়। এবং নাক্ষত্রিক ফলের আমি একটা সময়সীমা দিয়ে দিচ্ছি কটা পর্যন্ত এই নাক্ষত্রিক ফলটা থাকবে। একটু দেখে নেবেন প্রথম দিকে বা শুনে নেবেন, একটু শুনে নেবেন নাক্ষত্রিক ফলের সময়সীমাটা। তো এই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। গাড়ি বাড়ি সম্পদ প্রপার্টি বা কোনো ভোগ্য বস্তুর পিছনে ব্যয় হতে পারে। কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কোনো নারীর সাথে কোনো কারণে ঝগড়া বিবাদও হতে পারে বা একটা কলহ বিবাদের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কর্ম বা অসমাপ্ত কোনো কর্ম আজকের দিনটা কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নয়, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকার ফলে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়।
বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে এবং কর্মের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগও স্বাতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয় এবং গোচর ফলটাও শুভ নয়। তার জন্য উচিত আজকের দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এই দিনটা কাজের চাপটা কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো লেট হওয়া বলুন বা ঠিক সময় কার্যগুলো না হয়ে ওঠা, এক কাজের মধ্যে আরেক কাজের চাপ চলে আসা, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কোনো নারীর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও কিন্তু বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং। হালকা হোক ডিপ হোক পিঙ্ক কালার বা গোলাপি রংটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, হয়তো সামান্য বাধাবিঘ্নতা কিছু থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 এই সময়টুকু বৃশ্চিক রাশির জন্য গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো দুঃখ কষ্টের অবসান হতে পারে, কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে, কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে হোক, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে হোক বা আগামী দিনে কিভাবে আমি পথ চলবো, এই ধরনের কোনো পরিকল্পনা মনের মধ্যে চলে আসতে পারে। এবং এর সাথে বলবো কিছু কামনা বাসনা হয়তো মনের মধ্যে চলে আসতে পারে, তার সত্ত্বেও একটা সংযত ভাব থাকবে। বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। পার্টনারশিপ বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিজনেস পার্টনারের ক্ষেত্রে কিছু না কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটাতে হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি, ঠিক কতক্ষণ আছে নাক্ষত্রিক ফলের সময়টা এটা একটু পারলে একটু শুনে নেবেন। তো বিশাখা নক্ষত্র যারা আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ, কিন্তু আজকের দিনটার জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন এবং কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলুন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর বা ট্রানজিট ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। একটু কটা পর্যন্তই নাক্ষত্রিক ফলাফলটা আছে একটু প্রথম দিকে শুনে নেবেন। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, তবে গোচর ফলটা শুভ আছে।
তাই কিছু না কিছু বাধাবিঘ্নতা এই দিনটা থাকবে। নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নয়, এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা, বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যেকোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ-আপদ এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে এর সাথে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে 2024 এই সময়টুকুর জন্য ধনুরাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা ধন সম্পদ বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার এগুলো বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হতে পারে, অফিস, দোকান এগুলো কিছু নির্মাণ কার্য শুরু হতে পারে, বা কোনো প্রজেক্ট আরম্ভ হতে পারে কারো ক্ষেত্রে। এবং কারো থেকে বলবো কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং কারো ক্ষেত্রে কিছু উপহার বা পুরস্কার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। সাংঘাতিক কোনো সমস্যা বা কঠিন কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ভিডিওর প্রথম দিকে বলে দিয়েছি, যদি মনে হয় একটু শুনে নিতে পারেন। তো নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। অর্থাৎ এই দিন কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ, এবং নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনের জন্য মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো নারীর সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু পরিশ্রম বা কর্ম বা চেষ্টা করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। আর দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল।
এবার ৮ই মে টু ১০ই মে ২০২৪ পর্যন্ত মকর রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে বা তীর্থ ভ্রমণ হতে পারে বা দূর ভ্রমণ হতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। পজিটিভ এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। প্রেমজ সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকলে কারো কারো ক্ষেত্রে আজকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যে। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি প্রথম দিকে বলে দিয়েছি, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা কতক্ষণ রয়েছে আজকের দিনটার জন্য। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকে গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। সময় সীমাটা একটু দেখে নেবেন, প্রথম দিকে আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়টা। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু আজকের দিনটার জন্য শুভ নয়, তাই আজকের দিনটা চেষ্টা করুন যে কোনো ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের মধ্যে নিজেকে না জড়ানো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। কোনো নারীর সাথে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো যে কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো যে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধা বিঘ্নতা বা কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৮ই মে টু ১০ই মে পর্যন্ত কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা ব্যাংকিং কোনো সমস্যা বা ব্যাংকে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ বা গুরুজন কোনো ব্যক্তি থেকে বাধা প্রাপ্ত হওয়া বা তাদের সাথে মতবিরোধ তৈরি হতে পারে। অর্থ সম্পদ বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু ব্যয় যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে বলবো কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাড়ির কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা বা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টা বলবো যে এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। এবং কারো কারো ক্ষেত্রে যদি কোনো লোন নেওয়ার ব্যাপার থাকে বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়ার ব্যাপার থাকে, একান্ত নিরুপায় না হলে এই সময়টা না নেওয়াই সব থেকে ভালো। কোনো অ্যাসেট কেনা বা কোথাও বড় ধরনের কোনো ইনভেস্ট করা এই সময়টার জন্য কিন্তু শুভ নয়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি বলে দিয়েছি আজকের দিন কতক্ষণ আছে, ভিডিওর প্রথমে বলে দিয়েছি।
তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা বিশেষ সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো নারীর শারীরিক অসুস্থতার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, অথবা কোনো নারীর সাথে কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা শতবিষা নক্ষত্র আছেন, গোচর ফল কিন্তু শুভ নয়, তবে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নয়, এবং আজকের দিনটার জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। আমি ভিডিওর শুরুতে বলেছি যে নাক্ষত্রিক সময়টা কতক্ষণ আছে, ফলাফলের সময়টা একটু পারলে শুনে নেবেন। যে কোনো কার্যই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কিছু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝামেলা বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। কোনো নারীর সাথে একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 8ই মে টু 10ই মে পর্যন্ত মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এদের কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবং কর্মের জায়গাটা বলবো মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়, তবে বিজনেসের জায়গায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার নাক্ষত্রিক ফলাফলটা বলার চেষ্টা করব। আমি ভিডিওর শুরুতেই আজকের দিনে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা বলে দিয়েছি কতক্ষণ আছে, সেই সময়ের মধ্যেই ফলটা ধরার চেষ্টা করবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু খুব একটা শুভ নয়। তাই বেশিরভাগ কার্যেই কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। কোনো নারীর সাথেও হঠাৎ করে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝামেলা বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো।
পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সতর্কতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব প্রতিকারটা কী হবে, রাহুকালটা কখন আছে এবং শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:33 থেকে দুপুর 1:10 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। আজকে অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল 9:11 থেকে সকাল 10:39 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময়টা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। গৃহের নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি বৃদ্ধি পেতে থাকে। সেই সময়টা হলো সন্ধ্যে 6:05 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:02 থেকে সকাল 8:17 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9:54 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:24 থেকে সন্ধ্যে 6:01 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:24 থেকে রাত্রি 10:09 পর্যন্ত। এবার অশুভ সময়গুলো বলে দিচ্ছি। এই সময় কোনো শুভ কার্য করা উচিত নয় এবং তার সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা বা কালবেলা বা কালরাত্রি এরকম কোনো সময় চলছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 8:17 থেকে সকাল 9:54 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 2:47 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:01 থেকে রাত্রির 7:24 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:32 থেকে রাত্রির 12:54 AM পর্যন্ত। ইংরাজি মতে ওটা 9ই মে পড়ে যাবে। এবারে চলে আসবো প্রতিকারে। যদি মনে হয় এই প্রতিকারগুলো একটু করতে পারেন, সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, গণেশ ঠাকুরকে দূর্বা প্রদান করতে পারেন, গণেশ ঠাকুরকে লাড্ডু ভোগ দিতে পারেন এবং ধূপদীপ দেখান, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। এদিন একটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সবুজ রুমাল হোক, পোশাক পরিচ্ছদের জাতক জাতিকা উভয়ই ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। তবে এই দিনটা কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। খুব মধুর আচরণ করার চেষ্টা করুন। যদি এগুলো একটু মেনে চলা যায়, আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা কেটে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।